দারুণ স্বাদের ভিন্ন ভিন্ন স্বাদের পিৎজা খেতে কার না ভালো লাগে। ভিন্ন ভিন্ন স্বাদের এই পিৎজা দেখলে জিভে জল চলে আসবেই। আসসালামু আলাইকুম, আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিওতে। আমাদের আজকের রেসিপি 4টি ভিন্ন স্বাদের পিৎজা। আর এই পিৎজাগুলো বানিয়েছি চুলায় হাঁড়িতে, সহজ রেসিপিতে। আশা করছি আজকের পিৎজা রেসিপিগুলো সকলের ভালো লাগবে। আজ বানিয়ে দেখাবো ইস্ট ছাড়া চিকেন পিৎজা। আর এই পিৎজাটি বানাবো চুলায় হাঁড়িতে, খুব সহজ রেসিপিতে। যে কেউ বানাতে পারবেন। আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন দেখাচ্ছি। পিৎজা বানানোর জন্য আমি নিয়ে নিছি মেজারমেন্ট কাপে 2 কাপ আটা। আটার জায়গায় ময়দা নিতে পারবেন। নিয়ে নিছি 1 চা চামচ বেকিং পাউডার। আর চায়ের চামচটা দেখুন, ছোট চায়ের চামচ, বড় চায়ের চামচ না। নিয়ে নিছি হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা ও বেকিং পাউডার আলতো করে নিচ্ছি, কিন্তু চেপে চেপে না। নিয়ে নিছি আমি হাফ চা চামচ লবণ। লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, যতটা খেতে চান ঠিক সেভাবে। এবার সব কিছু একসাথে চেলে নিচ্ছি। চেলে নিলে অবশিষ্ট কিছু থাকলে ফেলে দিতে হবে। তারপর যেটা করছি দেখুন, এই বাটিতে রেখেই কয়েকবার এগুলোকে এভাবে চেলে নিচ্ছি। তারপর হাত দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে অবশ্যই নেবেন, এতে করে পিৎজাটা ভালো হবে। এবার নিয়ে নিছি মেজারমেন্ট কাপে হাফ কাপ টক দই। টক দইটার পানি ছেঁকে না নিলেও চলবে, তবে আমি পানিটা ছেঁকেই নিছি। এবার টক দইটাকে চামচটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিছি। তারপর পুরো হাফ কাপ টক দই এই আটার মধ্যে দিয়ে দিলাম। এবার প্রথমে টক দই আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে মিশিয়ে নিছি। এবার টক দই যে কাপে ছিল, এই কাপটা ধুয়ে 1 টেবিল চামচের মতো পানি নিয়ে নিছি। এইটুকু দিয়ে দিচ্ছি, এটা নর্মাল পানি। এই পানিটুকু দিয়েও মিশিয়ে নিছি। এই দেখুন, এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। 2 চায়ের চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই দিবেন, চিনিটা দিতেই হবে। তো 2 চায়ের চামচ চিনি দিয়ে আমি আবারও অল্প অল্প নর্মাল পানি দিয়ে মেখে নিচ্ছি। একটি কথা, আমি এখানে নর্মাল পানি দিয়ে মেখেছি, আপনারা কুসুম গরম পানি দিয়ে মাখবেন, তাতে করে পিৎজাটা আরও ভালো হবে। তো আমি আসলে ভুলে গেছিলাম, তাই নর্মাল পানিটা দিয়েই মেখে নিছি। তাও কিন্তু আমার পিৎজাটা অনেক ভালো হয়েছে। আর কুসুম গরম মানে কী রকম গরম, একটা আঙ্গুল দিলে আঙ্গুল জ্বালা পোড়া করবে না, ঠিক সেই রকম। আর পানিটা বুঝে শুনে দিবেন। আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নিছি আঠালো করে, একদম হাতে লেগে লেগে আসে এই রকম আঠালো করে মেখে নিছি। তারপর এখন 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিছি। দিয়ে ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট এই পিৎজার গোলাটাকে মথে নিতে হবে, মেখে নিতে হবে। কষলে মানে যেভাবে পারেন হাতের তালু দিয়ে বা আঙ্গুল দিয়ে চটকে মেখে নিতে হবে। তো 1 টেবিল চামচ তেল দেওয়ার পরে আমি মেখে নিছি। দেখুন, এটা কিন্তু আরও আঠালো হয়ে গেছে মেখে নেওয়ার পরে। এবার আমি এখানে আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। মোট 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। এবার এই তেলটা দিয়েও আবার ঘড়ি ধরে পাক্কা আরও 5 মিনিট এগুলোকে মথে নিছি। নেওয়ার পরে এটা কিন্তু বেশ আঠালো হয়েছে। তারপর এটাকে মেখে নিচ্ছি। এবার আর তেল দিব না। মোট আমি 2-3 বারে যা তেল দিছি, 2 টেবিল চামচ তেল দিচ্ছি, এর থেকে বেশি তেল দেওয়া লাগবে না। এবার সামান্য আটা হাতে নিয়ে আলতো করে এটাকে মেখে নিলে এভাবে হাত থেকেও ছেড়ে যাবে আর বাটিও ক্লিন হয়ে যাবে। এই দেখুন, চেপে ধরলে কিন্তু মনে হবে এটা হাতে লেগে যাচ্ছে। আর হালকা যদি একটু আটা দিয়ে আলতো হাতে ধরেন, তাহলে হাতেও লাগবে না, বাটিতেও লাগবে না, এই রকম। তো এভাবে মেখে নেওয়ার পরে এটাকে এবার একটু গোল করে নিলাম। এই যে অনেক সফট একটা আটার গোলা হয়েছে এটা।
এবার উপর থেকে আমি 1 চায়ের চামচের মতো তেল মেখে নিচ্ছি পুরো আটাটায়, দেখুন ঘুরিয়ে গাড়িয়ে। তারপর রেস্টে রেখে দেব। আরেকটা কথা, আমি কিন্তু 30 মিনিটের মতো রেস্টে রেখেছি, তাও আমার পিৎজাটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো আপনাদের হাতে যদি সময় থাকে ঘড়ি ধরে পাক্কা 1 ঘন্টা ঘরের গরম স্থানে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিবেন। তো আমি এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই ফাঁকে আমি পিৎজার জন্য চিকেনটা রেডি করছি। নিয়ে নিছি 1 কাপ ব্রয়লার মুরগির বুকের মাংস, ছোট ছোট করে পাতলা করে কেটে, এই যে দেখুন পাতলা করে নেবেন, তাতে করে পিৎজাটা খেতে টেস্ট লাগবে। ভারী করে নিলেও নিতে পারবেন, সেক্ষেত্রে মশলা টশলা সেভাবে দিবেন যাতে করে মুরগির মধ্যে মশলাটা ভালোভাবে মেশে। আচ্ছা দেখুন, এবারে 1 কাপ মুরগির মাংসের সাথে নিয়ে নিছি হাফ চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা, নিয়ে নিছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া ও 1/4 চা চামচ লবণ, নিয়ে নিছি 1 কাপ পানি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিব। তার আগে আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিছি, দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করে নিছি। এই দেখুন এরকম শুকনো শুকনো হওয়া পর্যন্ত, সম্পূর্ণ পানিটা টেনে যাওয়া পর্যন্ত রান্না করে নিছি। এবার দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিছি, অতিরিক্ত তেল দেওয়া লাগবে না। তারপর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিছি। নিয়ে দেখুন ছোট মিনি যে প্যাকেটের টমেটো হট সস আছে, 1 চায়ের চামচ হবে এই প্যাকেটে থাকে, সেই 1 প্যাকেট টমেটো সস এখানে দিয়ে দিছি। তারপর চুলার মিডিয়াম আছে আবারও টমেটো সসের সাথে কিছুক্ষণ ভেজে নিছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। তো সয়া সসটা যদি আপনার বাসায় না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে, আমার বাসায় যেহেতু ছিল দিছি, দিলে কিন্তু টেস্ট হয়। এবার সব কিছু একসাথে মিলিয়ে আবারও সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয়। লেবুর রসটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিছি 1/4 চা চামচের মতো আস্ত জিরা। এখানে চাইলে ভাজা জিরার গুঁড়োও দিতে পারবেন, আমি আস্ত জিরাটাই দিলাম। তারপর চুলার আঁচ মিডিয়ামে কম করে দিয়ে সব কিছু একসাথে আমি 10 থেকে 15 মিনিটের মতো একেবারে ভেজে নিছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম করে রান্না করে নিতে হবে পিৎজার জন্য মুরগির মাংসটা। তো মুরগির মাংসটা হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন 30 মিনিটের মতো হয়ে গেছে রেস্টে রাখা এই আটাটা। তা আপনারা অবশ্যই সময় থাকলে ঘরের গরম স্থানে 1 ঘন্টা রাখবেন, এতে করে পিৎজা ভালো হবে। আর ইস্ট দিলে যে এরকম ফুলে, এই ডোটা কিন্তু এরকম ফুলবে না। আচ্ছা যাক, তো এবার আবারও মথে নিছি। নেওয়ার পরে দেখুন পিৎজার জন্য রেডি করছি। রুটি বেলা পিড়ার উপর কিছুটা আটা নিয়ে নিছি। এবার এটাকে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। যে পাতিলে বসাবেন সে পাতিলের সাইজ করে বেলে নিতে হবে। তো আমি ননস্টিকের যে হাঁড়িতে বসাবো সে হাঁড়িতে যেন জায়গা হয় সেভাবে এটাকে বেলে নিছি। তারপর 4-4টা এইরকম মুড়িয়ে মুড়িয়ে ডিজাইন করে নিচ্ছি। আরেকটা কথা, ডিজাইনটা নিজেদের মনের মতো। আমি একটা ডিম পিৎজা ছেড়েছি, আমার পেজে আছে, আর ছেড়েছি কলিজা পিৎজা। তো ওই 2টা পিৎজার মধ্যে আমি আলাদা 2টা ডিজাইন দিছি এই সাইডে। এটার মধ্যে একরকম, এই 3 রকমের ডিজাইন 3টা পিৎজা ছেড়েছি। তো আপনারা যদি এর চেয়ে ভালো ডিজাইন দিতে চান সাইডগুলো, তাহলে আমার পেজে এসে দেখে নিতে পারেন। কিছুদিন আগেই ওই 2টা পিৎজা ছেড়েছি। আচ্ছা দেখুন, তো এভাবে মুড়িয়ে নেওয়ার পরে এই হাঁড়িতে বসাবো, ননস্টিকের এই হাঁড়িতে। পুরো হাঁড়িতে আমি তেল ব্রাশ করে নিছি। অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, তাহলে পিৎজা তুলতে সুবিধা। এবার এই পিৎজার রুটিটা এখানে দিয়ে দিছি। দিয়ে দেখুন যে সাইডগুলো মুড়িয়ে নিছি, এগুলোকে এবার চাপ দিয়ে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে পাতিলের সমান করে মেলে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এই পিৎজাটাকে এভাবে কেচে নিচ্ছি। এভাবে অবশ্যই করে দিতে হবে, না হলে মাঝখান থেকে পিৎজা ফুলে যাবে, সেই ক্ষেত্রে পিৎজা আর হবে না, অন্য কিছু হয়ে যাবে।
আচ্ছা দেখুন কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নেওয়ার পরে এবার আমি টমেটো হট সসের যে ছোট প্যাকেটগুলা, এগুলা আসলে কত আমার মনে নেই, মনে হয় 3 টাকা প্যাকেট, এখান থেকে আমি 5 প্যাকেট দিয়ে দিচ্ছি। আর যদি এমনি যে সস থাকে টমেটো হট সস বা বাসায় বানানো সস অথবা পিৎজা সস সেটাও দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি যেহেতু আজকে সহজ করে দেখাচ্ছি, যাদের ঘরে সস থাকে না চাইলে এরকম মিনি প্যাকেটের সস কিনেও পিৎজা বানাতে পারবেন, সেভাবেই দেখাচ্ছি। তো এখানে 5 প্যাকেট সস নিয়ে নিছি, তারপর চামচ দিয়ে পুরো পিৎজার গায়ে এই সসটাকে আমি সমান করে ছড়িয়ে নিছি। এখন যে স্টেপগুলো দেখাচ্ছি এটা মন দিয়ে দেখবেন, এই স্টেপের উপরেই কিন্তু পিৎজাটা কতটা টেস্ট হবে সেটা নির্ভর করে। তারপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এই চিজটা আপনার আশেপাশে যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন, এটা কিনে এনে ডিপ ফ্রিজে রাখতে হয়। তারপর যখন পিৎজা বানাবেন নামিয়ে রেখে 10-15 মিনিট পরে আমরা তরকারি কাটি যে কুটি কাটা গ্রেটার, সেটা দিয়ে গ্রেট করে নিলে বা বটি দিয়ে পলে নিলেও নিতে পারবেন। তো একটু পরেই দেখাচ্ছি কি দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। আচ্ছা দেখুন, তো এখানে কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি পিৎজার উপরে। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবগুলো মুরগির মাংস আমি মেপেই নিচ্ছি, একেবারে ঠিকঠাক হয়েছে আমার পিৎজার মধ্যে। তো আপনারা কেউ কম খেতে চাইলে কম দিতে পারবেন, আরও বেশি খেতে চাইলে বেশি দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। মুরগির মাংস দেওয়ার পরে আবারও আমি উপর থেকে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, অতিরিক্ত দিবেন না, আবার আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিবেন। সব কিছুর ব্যালেন্স ঠিক রাখলে কিন্তু খেতে ভালো লাগবে, কোনো কিছু অতিরিক্ত দিলে কিন্তু টেস্ট নষ্ট হয়। এবার দিয়ে দিচ্ছি একটি দেশি পেঁয়াজ মিহিন করে পলে নিছি সেটা, তারপরে কিছু কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে উপরে দিয়ে দিচ্ছি। দেখুন এবার দিয়ে দিচ্ছি টমেটোর ভিতরে যে ভেজা অংশটা থাকে বিচি, সেটা ফেলে দিয়ে শক্ত অংশটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি, এটা উপর থেকে দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। তারপরে দেখুন এই গ্রেটার দিয়ে মোজারেলা চিজ উপরে দিয়ে দিচ্ছি অল্প করে। এই যে চিজটা আমি এই গ্রেটার দিয়ে পলে নিচ্ছি, এভাবে পলে নেবেন তাহলে সুন্দর মতে পলা যায় এই আর কি। তো দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি, আর আমি কাঁচামরিচ টমেটো পেঁয়াজ দিছি, আপনারা চাইলে পেঁয়াজ 2 কালারের ক্যাপসিকাম দিতে পারবেন উপরে, বা ব্ল্যাক অলিভ সেটাও দিতে পারবেন। আসলে ব্ল্যাক অলিভে দেখতে একটু সুন্দর দেখা যায় কিন্তু খেতে তেমন কোনো টেস্ট হয় না। তো আমি ঘরোয়াভাবে যেভাবে দেখাচ্ছি এটা বানিয়ে দেখবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হবে। চাইলে আপনারা রমজানে ইফতারও এই পিৎজাটা ঘরোয়াভাবে বানাতে পারবেন, খেতে ভালো লাগবে। আচ্ছা দেখুন এবার আমি আবারও 1 প্যাকেট মিনি টমেটো হট সস সাইডে দিয়ে তারপরে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিছি, যাতে করে পিৎজাটা হওয়ার পরে সাইডগুলো সুন্দর দেখা যায়। তারপরে এই পাতিলের ঢাকনা দিয়ে দেখুন ঢাকনার উপরে ছিদ্রটা একটা কাগজ দিয়ে ভালো করে বন্ধ করে দিছি। তারপর আমি চুলার একদম লো আছে এটা চুলার উপর রেখে দিছি পুরো ঘড়ি ধরা 33 মিনিট পরে ঢাকনা দিয়ে দেখা গেছে যে আমার পিৎজাটা হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে নিছি, নেওয়ার পরে আমি সাইডগুলো ধরে দেখেছি, আমার হাতে লাগেনি, একেবারে শুকনো শুকনো ছাইডগুলো, পিৎজাটা হয়ে গেছে বাস। তারপর নিয়ে নিছি। তো চুলার আঁচ বুঝে, চুলার আঁচটা বেশি দিবেন না, যেহেতু হাঁড়িতে বসেছি তাহলে তলানিতে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। একদম লো করে দিবেন, তারপরে যতটা সময় লাগে, সময় কম বেশি লাগতে পারে চুলার আঁচ বুঝে। তো গ্যাসের চুলায় করলে একদম লো করে দিবেন, এক কথায় শেষ। আর যারা লাড়কি চুলায় করবেন তারা খুব আস্তে আস্তে আগুন দিবেন, যাতে করে পাতিলের তলায় পোড়ানি না লাগে। পাতিলের নিচে একটা তাওয়া বসিয়ে দিবেন বা পুরানো একটা পাতিল বসিয়ে দিবেন, তাহলে আর বেশি পোড়া লাগবে না। আচ্ছা যাক দেখুন এবার পিৎজাটা নামিয়ে নিছি, সাইড দিয়ে খুরচুম দিয়ে একটু খুঁচিয়ে তারপরে খুব সহজে তুলে ফেলা যায়, যেহেতু তেল ব্যবহার করেছি পিৎজাটা হাঁড়ির গায়ে লাগেনি। এবার আমি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিছি, এই দেখুন দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পিৎজাটা খুবই ভালো হয়েছে। এই পিৎজাটা চুলায় ঢাকনার ভিতরে দেখেই আমার বড় ছেলে আমাকে 200 টাকা গিফট করেছে, বলে আম্মু এত সুন্দর হয়েছে পিৎজাটা, এই নেন 200 টাকা। আবার ছোটো ভাইকে বলছে তুমি 100 টাকা দিবে, আম্মু এত কষ্ট করে বানাইছে। এক কথায় পিৎজাটা খুব ভালো হয়েছে। তারপরে এটা খাওয়ার পরে তো ওরা বলছে আরও বেশি ভালো হয়েছে। আজ বানিয়ে দেখাবো নুডলস দিয়ে ডিম পিৎজা বা নুডলস পিৎজা।
নুডলস পিৎজা বানানো এত সহজ যেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর নুডলস পিৎজা খেতে এত মজা মানে বলে বোঝাতে পারবো না, যেটা আপনারা বানিয়ে না খেলে বিশ্বাস করতে পারবেন না। বানানো এত সহজ, খেতে এত মজা। এই পিৎজাটি আজই বাসায় সবাই বানিয়ে ফেলুন। আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করে যাবেন। চলুন নুডলস পিৎজা কীভাবে বানাবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাঁড়িতে বেশি করে পানি নিয়ে নিছি, পানিটার বলক চলে আসছে। দিয়ে দিচ্ছি 3 প্যাকেট মিস্টার নুডলস। এই নুডলসগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন ফুটন্ত গরম পানিতে দিয়ে একটু নাড়াচাড়া করে এর জটটা ভেঙে দিতে হবে প্রথমে। তারপর একটু নাড়াচাড়া করে 3-4 মিনিটের মতো সেদ্ধ করলেই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রেগুলার আমরা যে নুডলসটা রান্না করি সেই রকম করে সেদ্ধ করতে হবে। তো নুডলসটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিছি। হাঁড়িতে আমি নিয়ে নিছি তেল। তেলের মধ্যে দিয়ে দিছি একটি কাঁচামরিচ ও একটি পেঁয়াজ। পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচের কাঁচা গন্ধটা গিয়ে মিষ্টি একটা গ্রান বের হওয়া পর্যন্ত পেঁয়াজ কাঁচামরিচের কালার যেন না পাল্টে সেভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তারপর আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিভাবে ভাজতে হবে এটা কিন্তু স্ক্রিনে খেয়াল করুন। ডিমটা সেদ্ধ হবে ঠিক এই রকম ভাজতে হবে। কড়া করে বা মুচমুচে করে ভাজলে বেশি একটা টেস্ট লাগবে না। আর আপনারা যদি চান এই ডিম ভাজির সাথে জিরার গুঁড়া, একটু রসুন বাটা বা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিতে পারবেন। তবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এভাবে বেশি ভালো লাগে। ডিমটা হয়ে গেছে, ডিমটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার দেখুন এই বাটিতে নিয়ে নিচ্ছি আমি 2টো ডিম, নিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ। তারপর কাঁটা চামচ দিয়ে ঘড়ি ধরে পাক্কা 1 মিনিট এগুলোকে মেশালেই হবে, মানে ডিমটা ফেটাতে হবে। তো ঘড়ি ধরে পাক্কা 1 মিনিট ফেটিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার আগে থেকে যে নুডলসগুলো আমি সেদ্ধ করেছি দেখুন গরম পানি থেকে এই জালিতে করে সেকে নিয়ে তারপরে ডুবো ডুবো ঠান্ডা পানি মানে কলের নর্মাল পানিতে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। সেই নুডলসগুলো এখানে দিয়ে দিচ্ছি এই 3 প্যাকেট নুডলসের সাথে থাকা যে মশলাটা, সেই 3 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। তারপর ডিম, নুডলসের মশলা এবং নুডলস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনি চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এখানে আর কিচ্ছু দেওয়া লাগবে না, বাস হয়ে গেছে। এখন দেখুন ডিম রেডি করে নিচ্ছি, সেটা ডিম দিয়ে নুডলসটা রেডি করে নিচ্ছি সেটাও। আর নিয়ে নিচ্ছি এখানে 3-4 টেবিল চামচের মতো হবে টমেটো হট সস। আর নিয়ে নিছি মোজারেলা চিজ। মোজারেলা চিজটা কেউ চিনে না, তাদের জন্য বলছি আপনার আশেপাশে যে কোনো মুদি দোকানে এটা পেয়ে যাবেন। এটা এনে ডিপ ফ্রিজে রাখতে হয়। ব্যবহারের আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে 10 মিনিট পরে বটি দিয়ে বা একটা গ্রেটার দিয়ে এরকম কুচি করে নিতে হয় ব্যবহারের আগে। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। এবার পিৎজা বানিয়ে দেখাচ্ছি। পিৎজা বানাবো এই পাতিলটায়, তাই এখানে ডিম ভাজতে যেরকম অল্প করে তেল নেই আমরা সেরকম অল্প করে 2-3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিছি, সয়াবিন তেল। তারপর দেখুন মেখে রাখা সেই নুডলসটা হাঁড়িতে দেওয়ার আগে হাত দিয়ে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর পুরোটা একসাথে ঢেলে দিচ্ছি। এই দেখুন একেবারে বাটি কাচিয়ে নিয়ে ফেলছি যতটা ছিল। এবার একটা কাঁটা চামচ দিয়ে অথবা আপনার হাত দিয়েও বা একটা যে কোনো চামচ দিয়ে এভাবে সুন্দর করে রুটির মতো গোল করে দিতে হবে পাতিলে। এই দেখুন গোল করার সময় খেয়াল করতে হবে চারদিকটা যেন সুন্দর গোল হয় এবং নুডলসটা যেন সব দিকে সমানভাবে ছড়ায়, মানে মোটা পাতলা, এক সাইডে মোটা এক সাইডে পাতলা এমন যেন না হয়। বাস হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে, চুলার লো আছে, আমি প্রায় 3-4 মিনিটের মতো এভাবে রেখে দিছি। একদম লো করে রেখেছি আঁচটা। 3-4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখুন এভাবে আমি খুরসুম দিয়ে উল্টাচ্ছি। বোঝা যাচ্ছে যে ওসারটা হয়ে গেছে। ঠিক এই রকম যখন হবে উপরে যে কোনো একটা প্লেট বাটি দিয়ে দিতে হবে এই হাঁড়ির। দেখুন দিয়ে উল্টো করে এই প্লেটটা নিয়ে নিতে হবে। এই কাজটা আমি চুলার উপরে রেখে করলাম, চুলার আঁচটা লোতে রেখে। তবে আপনারা এভাবে করবেন না, চুলার কাছ থেকে একটু সরে গিয়ে করবেন, হাতে আবার আগুনের তাপ লাগতে পারে।
আমি তো আপনাদেরকে দেখাতে হবে, তাই এখানেই করে ফেলছি। এবার উল্টে করে নেওয়া এটা আবারও এই পাতিলে দিব। দেওয়ার আগে আবারও 2-3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা বেশি লাগবে না, অল্প করে দিলেই হবে, 2 টেবিল চামচের মতো। তেলটা দেওয়ার পরে পাতিলে এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে, এই দেখুন পিৎজাটা এখানে দিয়ে দিচ্ছি। মানে মোট কথা হলো এটাকে উল্টো করে দিছি। তো এক সাইড হয়েছে, আরেক সাইডও ঠিকভাবে হয়নি, তাই এভাবে প্লেট দিয়ে উল্টো করে নিতে হবে, না হলে এই অবস্থায় ভেঙে যাবে। আচ্ছা দেখুন, এবার দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু এখনও লোতে আছে। যে কোনো একটা চামচ দিয়ে এভাবে আলতোভাবে একটু চেপে চেপে দিতে হবে। তাহলে যেটা হবে, আমরা নুডলসের সাথে যে ডিমটা ব্যবহার করেছি, ভেতর থেকে ডিমটা খুব ভালোভাবে হবে। এই তো এভাবে চেপে দেওয়ার পরে এবার উপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো হট সসটা। টমেটো হট সস যদি হাতের কাছে না থাকে বা টমেটো সস বাসায় না থাকে, সেক্ষেত্রে আপনারা ছোট ছোট মিনি প্যাক পাওয়া যায়, সেগুলো এনে 5-6টা খুললেও এতগুলো হয়ে যাবে। খুব সহজভাবে যাতে বানাতে পারেন আমি সব রকম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, টমেটো হট সসটা দেওয়ার পরে এটাকে চামচ দিয়ে পুরো পিৎজার উপর ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। যে চিজটা আমি নিছি আপনারা তো দেখেছেন, সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই চিজটা দেওয়ার ব্যাপার হচ্ছে আপনাদের ইচ্ছের উপর, মানে আপনারা অল্প ব্যবহার করবেন না বেশি, একটু বেশি ব্যবহার করলে পিৎজাটা খেতে ভালো লাগে। তো আমি দেখুন যে চিজটা নিছি সেখান থেকে অর্ধেকটার মতো টমেটো সসের উপর দিয়ে দিছি। খুব সুন্দর করে বিছিয়ে দিতে হবে যাতে পুরোটা হয়। তারপর আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে সেই ডিমটাও দিয়ে দিছি। এবার আবার এই দেখুন খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যেখান দিয়ে হয়নি হাত দিয়ে একটুখানি নিয়ে সেখান দিয়ে বরাট করে দিচ্ছি। দেখুন বাকি অর্ধেকটা চিজ এর উপর দিয়ে দিচ্ছি। এই যে পুরোটার মধ্যে দিয়ে দিতে হবে। সুন্দর করে দিলে মানে সব সাইডে সমান হবে। দেখুন সাইডে গেছে, সেটা আমি চামচ দিয়ে টেনে টেনে পিৎজার উপর উঠিয়ে দিচ্ছি। বাস হয়ে গেছে। এবার যেটা করব, চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো এটাকে এভাবে রেখে দেব। 5 মিনিট পরে দেখুন চেক করে নেব এটা কি হয়েছে নাকি ভালোভাবে ভেতর থেকে বা নিচ থেকে। তো দেখুন এভাবে করলেই কিন্তু বোঝা যায় যে ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়েছে। এবার যেটা করতে হবে, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে চুলার উপরে রাখতে হবে বা রান্না করতে হবে। আর এই দেখুন লুসনি দিয়ে পাতিলটা এমন এমন করতে হবে, তাহলে ওদিকটা একটা সুন্দর কালার আসবে, সুন্দরভাবে হবে, খেতে ভালো লাগবে। এটা তো হয়েই গেছে, মানে বাড়িয়ে দিয়ে শুধু সুন্দর একটা কালার আনতে হবে নিচ থেকে। বাস তারপর হয়ে গেছে। এবার আমি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা কেটে দেখাবো ভেতর কেমন হয়েছে, আবার এই নিচটা যে পোড়েনি সুন্দর হয়েছে সেটাও দেখাবো। আপনারা একটু সাথে থাকুন, এক্ষুনি ভিডিওটা ছেড়ে যাবেন না। দেখুন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পিৎজাটা অনেক ভালো হয়েছে। হঠাৎ করে যখন পিৎজা খেতে মন চাইবে তখন পিৎজার ডো করো, ডো ফুলাও, মানে যেটা আমরা আটা ময়দা দিয়ে করি, মানে এত ঝামেলার চেয়ে আপনি চাইলে এভাবে নুডলস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, শর্টকাট। আর খেতে আলহামদুলিল্লাহ এত বেশি মজা, আমি তো আগেই বলেছি ভিডিওর প্রথমে যে আপনারা বানিয়ে না খেলে বিশ্বাস করবেন না। আচ্ছা দেখুন, তারপর একটা ছুরি দিয়ে আমি কেটে নিছি। আপনি চাইলে পিৎজা কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারবেন। তো কাটার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, দেখুন অনেক ভালো হয়েছে। এই যে পেছনটাও দেখিয়ে দেব, একটু পোড়া লাগেনি, কিচ্ছু লাগেনি। এই দেখুন, যদি আপনার হঠাৎ করে এখন গরমকাল, সবার কিন্তু খাবার ভালো লাগে না রুচিতে, যেটাই খেয়ে আমরা রুচিতে দেয় না, ভালো লাগে না। তো আপনি চাইলে একেবারে এভাবে বানিয়ে খেতে পারেন পেট ভরে। আমি কিন্তু যেভাবে বানিয়ে দেখেছি, ঝাল টাল কিচ্ছু দিনই বেশি, একেবারে স্বাস্থ্যসম্মত। মানে এভাবে খেলে গরমকালে আপনার কোনো প্রকার গ্যাস প্রবলেম বা কোনো প্রবলেম হবে না। অল্প তেলে অল্প মশলায়, মানে ঠিকঠাক একটা নিরাপদ স্বাস্থ্যকর খাবার এটা। আশা করছি সকলের ভালো লেগেছে। বন্ধুরা, পিৎজা রেসিপি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলে যাবেন। আর যদি তিল পরিমাণও আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল প্লিজ আপনারা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভিডিও। আজ বানিয়ে দেখাবো ডিম পিৎজা। আর এই ডিম পিৎজাটা বানাবো চুলায় হাঁড়িতে করে।
খুব সহজ রেসিপিতে এবং অনেক বেশি ভালো হবে এই ডিম পিৎজাটা। আশা করছি আজকের এই রেসিপিটি প্রত্যেকের ভালো লাগবে। যারা ডিম পিৎজা নিয়ে বাসায় বসে বিজনেস করতে চান তাদের জন্য এর পরিমাপ, কতটা দাম রাখবেন, ডিটেলস সব এই ভিডিওতে বলে দেব। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ডিম পিৎজাটা বানিয়ে দেখাচ্ছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনি দেখতে পাবেন। ডিম পিৎজা বানানোর জন্য প্রথমে পিৎজার ডোটা করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিছি মেজারমেন্টে 240 গ্রামের কাপে হাফ কাপ কুসুম গরম দুধ। দুধটা একটু ঘন করে নেবেন, তাহলে পিৎজাটা ভালো লাগবে। দিয়ে দিছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিছি 1/4 চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ইস্টটা 1 চা চামচ দিতে যাবেন না, তাহলে কিন্তু ইস্টের গন্ধের জন্য খেতে পারবেন না। আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে বানাবেন, আল্লাহর রহমতে সেরা হবে আপনার ডিম পিৎজাটি। তো 1/4 চা চামচ ইস্ট দিছি, আর দিয়ে দিছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তারপরে এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিছি। দুধটা কীরকম কুসুম গরম থাকবে বলে দিচ্ছি। একটা আঙুল চুবাবেন, চুবালে আঙুলটা জ্বালা করবে না, এইরকম কুসুম গরম। দুধটা যদি বেশি গরম নেন তাহলে কিন্তু পিৎজার ডোটা ফুলবে না, সেক্ষেত্রে পিৎজা ভালো হবে না। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিছি, চিনিটা একটু গলা পর্যন্ত। চিনির দানাটা ভালো করে গলে গেলে ময়দা দিতে হবে। আজকের পিৎজাটা আমি ময়দা দিয়ে করছি, তাই মেজারমেন্টে 240 গ্রামের কাপে প্রথমে আলতো করে সমান করে 1 কাপ ময়দা নিয়ে মেখে নিচ্ছি। আপনারা যারা আটা দিয়ে করতে চান করতে পারবেন একইভাবে, কোনো সমস্যা নেই। আটা ময়দা যেটা দিয়ে করেন করতে পারবেন। আচ্ছা দেখুন, 1 কাপ ময়দা মেশানোর পরে এবার আবার আমি সেই কাপে করে হাফ কাপ ময়দা নিয়ে নিছি। মোট 1.5 কাপ ময়দা নিয়ে নিছি। আর ময়দাটা চেপে চেপে নেওয়া যাবে না, আলতোভাবে কাপটা সমান করে নিতে হবে। এতটুকু মেজারমেন্ট যদি ঠিক রাখতে পারেন তাহলে পিৎজার ডোটা একেবারে ঠিকঠাক হবে। আজকের এই পিৎজা থেকে কোনো প্রকার ইস্টের গন্ধ হবে না। ইস্ট আমি যে পরিমাপে দিছি ঠিক সে পরিমাপে দিবেন। তারপর মেখে নিছি। দেখুন মাখা হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন মাখাটা যখন শেষ হবে দেখবেন মনে হবে যে আর একটু ময়দা লাগবে, আঠালো আঠালো নরম। তো এই পর্যায়ে আর কোনো ময়দা দেওয়া যাবে না। এই যে দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল। প্রথমে দিছি 1 টেবিল চামচ, এখন দিছি 1 টেবিল চামচ, মোট 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এই পর্যায়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে কষলে মথে নিতে হবে। একটু সময় নিয়ে 3-4 মিনিটের মতো এই আটাটাকে মথে নেবেন। আটাটা যত ভালোভাবে মথা হবে পিৎজাটা ততই বেশি ভালো হবে। তো দেখুন আটাটা আমি ভালো করে মথে নিছি। এবার হাত দিয়ে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এই আটাটাকে গোল করে নিচ্ছি। এভাবে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলে খুব সহজে আটাটা গোল শেপে চলে আসে। এই তো হয়ে গেছে। এবার এ বাটিতে আটাটাকে রেস্টে রেখে দেব। আচ্ছা দেখুন তারপরে যেটা করতে হবে, হাতে একটু তেল নিয়ে এই গোল করা আটাটার চারপাশে ভালো করে মেখে দিতে হবে। অবশ্যই এই তেলটা দিবেন, তেলটা দিতে ভুলবেন না। তেলটা দিতে ভুললে আটাটার উপর থেকে শক্ত হয়ে যাবে, পিৎজাটা ভালো হবে না। তো এবার আমি দেখুন ফুটন্ত পানি না, ফুটন্ত হচ্ছে একটু কম গরম, মাঝামাঝি টাইপের গরম করে নিচ্ছি পাতিলে পানি। তার উপরে পিৎজার এই বোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিছি। এখন শীতকাল তাই এভাবে এই ডোটা ফুলিয়ে নেব। এভাবে রেখে দিছি। তো কতক্ষণ লাগবে ডোটা ফুলতে সেটা একটু পরে বলছি। দেখুন পিৎজার ভেতরে দেওয়ার জন্য ডিমের পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম করে জ্বালিয়ে দিচ্ছি। দিয়ে দিছি 2টো পেঁয়াজ কুচি বড় সাইজের, দিয়ে দিছি 6-7টির মতো। চালটা নিজেদের পছন্দ মতো আপনি যতটুকু খান ততটুকু করে দিতে পারবেন। তো আপনারা ঝাল যেমন খেতে চান সেভাবে দিলেই চলবে, অসুবিধা নেই। এবার দেখুন 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে, গোল্ডেন কালার করতে হবে না। তারপর দিয়ে দিছি 1/4 চা চামচের মতো লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া। চাইলে এখানে একটু রসুন কুচি দিতে পারেন অথবা রসুন বাটা দিতে পারেন।
তো আমি রসুন বাটা আসলে ফ্রিজে শক্ত হয়ে আছে, তাই না দিয়েই করছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দেওয়ার পরে ডিমটাকে ধীরে ধীরে ফেটাবেন, একবারে না, তাহলে বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। একটু চাকা চাকা থাকলে পিৎজাটা খেতে ভালো লাগে। তো আমি কিভাবে নাড়ছি দেখুন। বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, কিন্তু এর থেকে বেশি টেনে টেনে ভিডিও বানালে সবাই ধরতে পারে না। তাই সবার কথা চিন্তা করে আমি এর থেকে বেশি টেনে আর ভিডিওটা বানাইনি। আচ্ছা দেখুন, তো ডিমটাকে ধীরে ধীরে এভাবে মিশিয়ে নিছি। যখন দেখছি ডিমটা হয়ে গেছে, ডিমে আর কোনো কাঁচা ভাব নেই, তখন দিয়ে দিছি একটি টমেটো। টমেটোটা আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিছি। এবার অনবরত নাড়াচাড়া করে চুলার মিডিয়াম আছে বা আঁচটা হাইতেও করে দিতে পারবেন, সমস্যা নেই। এগুলোকে ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজতে ভাজতে দেখবেন টমেটোটা সিদ্ধ হয়ে গলতে শুরু করেছে। যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে গলতে শুরু করে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তা আমার টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু গলতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিছি এক মুঠো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে নিছি। তারপর ধনিয়া পাতাটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে আবারও 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতো সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। বাস এরই মধ্যে ধনিয়া পাতাটাও সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা আরও ভালো করে গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। পিৎজার ডোটা এবার দেখে নিচ্ছি দেখুন। আর ডিমটা এক সাইডে রেখে দিছি। পিৎজার ডোটা দেখুন ফুলতে সময় লেগেছে মোট 1.5 ঘন্টার মতো। এখন তো শীতকালে এরকম গরম পানির পাতিলের উপরে বাটি দিবেন, তাহলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে ফুলে যাবে। আমি 1 ঘন্টা আগে দেখেছি এটা ফুলেছে, তা আমি একটু সময় পাইনি তাই করিনি। 1.5 ঘন্টা পরে এখন মাখছি। তো আপনারা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা রেস্টে রাখবেন, তাহলেই হবে, এরই মধ্যে ফুলে যাবে এরকম। আর গরমকাল হলে গরম রুমের যে কোনো গরম স্থানে রেখে দিলে এভাবে ফুলে যাবে। এখন যেহেতু শীতকাল, তাই গরম পানির পাতিলের উপরে এভাবে বাটি রেখে দিবেন, তাহলে এভাবে ফুলবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। আচ্ছা, তো আমি এই ফুলা ডোটা আবারও এর থেকে বাতাস বের করে নিয়ে একটু মথে নিছি। এবার আবারও আগের মতো হাত দিয়ে গোল করে রাউন্ড শেপ করে নিছি। এই যে দেখুন। এবার এই যে দেখুন, রাউন্ড শেপ করে বাটিটার মধ্যে রেখে দিলাম। এবার আর উপর থেকে তেল মাখতে হবে না, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 10 মিনিট রেখে দেব। এরই মধ্যে আমি পিৎজার জন্য মোজারেলা চিজ রেডি করে নিচ্ছি। এই যে দেখুন, মোজারেলা চিজটা কই পাবেন? এটা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন। তো আমি এটা উত্তরা থেকে কিনেছি। তারপরে এটা এনে ডিপ ফ্রিজে রাখতে হবে। যখন আপনি পিৎজা বানাবেন, বানানোর 10-15 মিনিট আগে নামিয়ে নেবেন। তারপর 10-15 মিনিট পরে এরকম একটা গ্রেটার দিয়ে পলে নেবেন, বাস সোজা। তো আমি আজকে পিৎজাতে যতটা ব্যবহার করব ততটা পলে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো বেশি খেতে চাইলে একটু বেশি করে নেবেন। এইদিকে দেখুন 10 মিনিট শেষ। এই 10 মিনিটে পিৎজার এই ডোটা পুরো রেডি। অবশ্যই এই 10 মিনিট রেস্টে রাখবেন, না হলে কি হবে, রুটিটা এই যে এখন যখন পিৎজার জন্য শেপ দিতে যাবেন, বেলতে যাবেন বা হাত দিয়ে চেপে চেপে দিতে যাবেন, তখন রাবারের মতো একেবারে কিছুতেই আপনি এটাকে সুন্দর শেপে আনতে পারবেন না। মনে হবে যে রাবার অনেক কষ্ট হয়ে যাবে। তাই এভাবে অবশ্যই 10 মিনিট রেস্টে রাখবেন। তো আমি দেখুন 10 মিনিট পরে সামান্য একটু ময়দা উপরে ছিটিয়ে দিয়ে এটাকে রুটির মতো বেলে নিচ্ছি। বেলুনও লাগছে না, পিঁড়িতেও লাগছে না, আর খুব সহজে বেলা যাচ্ছে। এভাবে আলতোভাবে চাপ দিলেই কিন্তু বেলা যাচ্ছে। রেস্টে রাখার কারণটা আশা করছি সকলে এখন বুঝে গেছেন। তো আমি আমার রুটি বেলা পেড়াটা যতটুকু ততটুকু করে বেলে নিচ্ছি। এবার দেখুন মাছ বরাবর একটা প্লেট দিয়ে দিলাম। যেই পাত্রে পিৎজাটা বসাবো সেই পাত্র থেকে 1 ইঞ্চি ছোট এই প্লেটটা। তো এই প্লেটটা গোল করে বসিয়ে দিয়ে এর 4 সাইডে আমি একটা ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি আসলে এটা আপনারা দেখে বুঝতে হবে। এই যে দেখুন, ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি, এক কথায় শেষ। তারপরেরটা চোখ দিয়ে দেখতে হবে। আশা করছি আপনাদের সুন্দর চোখ দিয়ে আমার এই সুন্দর করে কাটাটা সবাই দেখে ফেলছেন। তো এরই মধ্যে কাটাটা শেষ। এই যে দেখুন, একটা বড় একটা বোর্ডের উপরে বা কিছুর উপরে নিলে আসলে কাটতে সুবিধা। আমার পিঁড়িটা ছোট, আচ্ছা যাক, তাও আমি শেষ করছি। আমার অনেক গুণ, সেই গুণ দিয়ে আমি কাজটা শেষ পর্যন্ত শেষ করে ফেলছি। এবার ভাঁজ দিচ্ছি। দেখুন, প্রথমে এখান থেকে একটা দাগ উপর থেকে এরকম বেঁকা করে দিছি। তারপরে একটা উঠানো যাবে না, সেটা রেখে পাশেরটা আবার দিছি। তারপর আবার এটা দিছি। দেওয়ার পরে
এটা আমি ভুল করে দিয়ে ফেলছি, খুলে ফেলবে, যে দেখুন। তারপরে মানে একটা রাখতে হবে, একটা দিতে হবে, আরেকটা রাখতে হবে, এভাবে পেস্টটা দিতে হবে। এই যে আমি খুলে ফেললাম, এটা রেখে আবার এটা দিলাম, তা আবার যেটা রেখে দিচ্ছি সেটা, তা আবার একটা রেখে ঠিক এভাবে আমি পুরোটা পেস্ট দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কি এটা আপনাদেরকে বুঝাতে পেরেছি? কমেন্টে বলবেন। আমার মনে হয় আপনারা বুঝেননি। আচ্ছা যাক, দেখে বুঝে নেন কীভাবে এই বেনিটা করছি। এই যে এটা খুব সুন্দর একটা ডিজাইন করার জন্য আপনারা চাইলে এভাবে দাগ কেটেও বসিয়ে দিতে পারবেন, সেটা আরেকটা ডিজাইন হবে। আর আমার মতো এভাবে বেনি করে দিতে চাইলেও দিতে পারবেন। এটা একেবারে বড় বড় রেস্টুরেন্টের মতো সুন্দর একটা স্টাইল হবে আর কি। যাই হোক, দেখুন অল্প খরচে আমরা দামি একটা খাবার ঘরেই বানিয়ে ফেলবো। ডিজাইনটা কেন না করবো? ডিজাইনটা করা তো আর তেমন কোনো ব্যাপার না, তাই করে ফেললাম। ও ডিজাইনটা এই তো হয়ে গেছে। এবার চার ছাড় থেকে এই বেনিগুলার জোড়ার উপরে আমি হালকাভাবে একটা আঙ্গুল দিয়ে ট্যাপ ট্যাপ করে দিছি। তারপরে এবার এটাকে একটু আদর করে তুলে নিচ্ছি হাতে, এই তো নিয়ে নিলাম। তারপর আজকে এই পাতিলটায় বসাবো ফ্রাই প্যান। দেখুন এই ফ্রাই প্যানে বসিয়ে দিছি। যে কোনো হাঁড়িতে বসাতে পারবেন, তবে পিৎজাটা ফ্রাই প্যানে বসালেই নিরাপদ। এই পাতিলটা একটু মোটা, তলা মোটাযুক্ত পাতিলে বসালে সুবিধা। যেহেতু আজকে আমি পাতিলে দেখাচ্ছি, তাই পাতিলের ব্যাপারটাও বলে দিছি। তো পাতিলে বসানোর পরে দেখুন হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে সুন্দর করে পাতিলটা যতটুকু অতটুকু করে এটাকে একটু সুন্দর করে সাইজ করে দিছি আর কি, বসিয়ে দিছি। এবার যেটা করতে হবে, একটা কাঁটা চামচ দিয়ে এভাবে সম্পূর্ণ পিৎজার গায়ে ছিদ্র ছিদ্র করে দিতে হবে, বেনিতে না, শুধু নিচের অংশটাতে। এই যে দেখুন এভাবে ছিদ্র অবশ্যই করে দিবেন, না হলে কিন্তু পিৎজাটা যখন দেবেন তখন ফুলে উঠবে নিচ থেকে, বিচ্ছিরি একটা কাণ্ড হয়ে যাবে মনে করে যদি এই কাজটা না করেন। তো আচ্ছা যাক, কাঁটা চামচ দিয়ে সম্পূর্ণ এই দেখুন পিৎজার গায়ে আমি দাগ কেটে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো হট সস। আপনারা চাইলে এখানে পিৎজা সসটা দিতে পারবেন। আমি যেহেতু আজকে সহজ রেসিপিতে বানাচ্ছি, বাসায় কিচ্ছু না থাকলে সকলে কিভাবে সহজভাবে বানাতে পারবে ঠিক সেভাবে ডিম পিৎজাটা বানাচ্ছি। তো আমি টমেটো সসটা দিচ্ছি, এটা দিয়েও কিন্তু খুব মজা হয়েছে। আমার বড় ছেলে তো খেয়ে বলছে যে আম্মু দুইটা বানান নাই কেন, একটা কেন বানাইছেন, মানে কম হয়ে গেছে ভাগে। তো আশা করছি বুঝতে পারছেন যে তাহলে কেমন মজা হয়েছে এই কথাটা বললে। আচ্ছা যাক, টমেটো সস এখানে আমি দিয়ে আমি যতটুকু খেতে চাই দিছি, আপনারা একটু বেশি করে দিতে পারবেন, বেশি দিলেও সমস্যা নেই। টমেটো সস দিলে কিন্তু খুব মজা হয়। তো আগে থেকে যে ডিমটা রেডি করে রেখেছি, সসটা দেওয়ার পরে সেখান থেকে কিছুটা ডিম দিয়ে দিছি। এবার কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা দেওয়ার পরে এবার আবারও বাকি ডিমটা এর উপরে দিব। তো এখানে চিজটা আপনি যতটুকু ব্যবহার করতে চান আরও বেশি দিলে দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি যতটুকু খেতে চাই আমার হিসেব করে আমি দিছি। দেওয়ার পরে ভেজে রাখা বাকি ডিমটা আবার উপরে দিয়ে দিচ্ছি, একেবারে পুরো ডিমটাই দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো দিয়ে করেছি তো ডিমটা বেশি হয়েছে, খেতে ভালো লাগবে যার কারণ। আচ্ছা যাক, দেখুন সুন্দর করে সমান করে পুরো পিৎজার মধ্যে দিয়ে দিলাম। এবার আবার উপর থেকে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এই যে উপরে একটু বেশি করে দিচ্ছি। চিজটা দেওয়ার কারণ হচ্ছে টেস্ট যাই হোক না কেন এই জিনিসগুলোকে আটকে রাখা, মানে এটাকে ঘামের কাজ করে বা রাবারের কাজ করে, এটাই। আর খেতেও মোটামুটি ভালো লাগে, একেবারে খারাপ লাগে না। আর চিজ ছাড়া যারা বানাতে চান দিলে আপনি যখন পিৎজা কাটবেন এগুলো ঝুরঝুরে পড়ে যাবে। এই তো চিজটা এই জন্য দেওয়া, দিলে ভালো। আর চিজটা আপনার হাতের কাছে যে কোনো দোকানে পেয়ে যাবেন, সেটা তো আগেই বলছি। আচ্ছা দেখুন, এবার উপরটা সাজিয়ে নেব। তো উপরটা কিন্তু 2 কালারের ক্যাপসিকাম দিয়ে সাজায়। তো আজকে যেহেতু আমি সহজ রেসিপিতে বানাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, খুব সহজ করে দেখুন, আমি কিছু কাঁচামরিচ মোটা মোটা কাঁচামরিচের কেটে নিছি এই সাইজ করে। তারপরে মরিচের ভিতরের বিচিটা ফেলে দিচ্ছি যাতে করে ঝাল না লাগে। ঝাল খেতে চাইলে বিচি সহ দিয়ে দিবেন। আর কিছু টমেটোর ভিতরের বিচিগুলো ফেলে দিছি, দিয়ে এভাবে কেটে কেটে নিছি। একটু শক্ত টাইপের টমেটো নেবেন তাহলে ভালো হবে। তারপর দেখুন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ক্যাপসিকামের কী দরকার, দাম দিয়ে কিনে সস্তা জিনিস দিয়ে কিন্তু আমি হাইফাই করে সাজিয়ে ফেলছি। দেখেছেন আমার কি বুদ্ধি। আচ্ছা দেখুন, তো সুন্দর করে সাজানোর পরে এবার কেটে রাখা পেঁয়াজ থেকে এখানে 4 টুকরা পেঁয়াজ বসিয়ে দিচ্ছি। মানে জায়গা কম, যতটুকু জায়গা সেই হিসেবে পেঁয়াজটা দিয়ে দিবেন। এই তো দিয়ে দিলাম। তারপর আবারও আমি এই পেঁয়াজগুলোর মাঝে কাঁচামরিচ টমেটো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আসল কথা হলো কি, আপনারা এগুলো চাইলে পোলে উপরে দিয়ে দিতে পারেন গোল গোল করে কেটে,
নিজেদের ইচ্ছা মতো, মানে সাজানোটা একেবারে নিজের ইচ্ছা মতো। তা আমার কাছে এভাবে ভালো লেগেছে, আমি এভাবে সাজাইছি। এই তো সাজানোটা শেষ। এবার আবারও উপর থেকে কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এই যে উপর থেকে এইটুকু দেওয়ার কারণ হলো ওই যে আমি বললাম না, এগুলো দেয় এগুলোকে আটকে রাখার জন্য, সেই সাথে টেস্ট দোনোটা। তো উপর থেকে একটু দিলে এগুলো সব আটকে থাকবে। তারপরে যেটা করছি দেখুন, ওয়াও একটা কালার আনার জন্য পাশে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস ব্রাশ করে। এই যে 1 টেবিল চামচের মতো টমেটো সস ব্রাশ দিয়ে সুন্দর করে বেনির মধ্যে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে সুন্দর কালার আসে, যাতে করে মনে হয় যে আমরা এটা ঘরে বানাইনি, বাইরে থেকে কিনে খাচ্ছি বড় কোনো রেস্তোরাঁ থেকে, আর কি। তো দেখুন আমি সুন্দর করে মেখে নিচ্ছি, বেনির একেবারে ফাঁক ফুক কিচ্ছু বাদ রাখিনি, সুন্দর করে দিচ্ছি। এতে করে খেতেও তো ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো আপনাদের কাছে যদি এভাবে ব্রাশ না থাকে তাহলে একটা টিস্যু দিয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার যারা টমেটো সস দিতে চান না তারা চাইলে ডিমের হলুদ অংশ দিতে পারবেন এখানে সুন্দর কালারের জন্য, তাও কোনো অসুবিধা নেই, বলে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে দেখুন এই ঢাকনাতে একটা ছিদ্র আছে, এটাকে কাগজ দিয়ে ভালো করে বন্ধ করে দিছি, যাতে ভেতরেরটা বাইরে না বেরোয় এভাবে। তারপর চুলার উপর বসিয়ে দিয়ে চুলার আঁচটা লো করে দিছি, সবচেয়ে বেশি লো যেটা, এটা একেবারে লো। দেখুন হাঁড়ির তলায় কিছুতেই তাপ যেতে পারবে না, যেহেতু এটা হাঁড়িতে বসিয়েছি, হাঁড়িটা সরাসরি চুলে দিছি, তাই চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার উপরে আমি রেখে দিচ্ছি, পাক্কা 1 ঘন্টা লেগেছে আমার এই পিৎজাটা হইতে। ঢাকনাটা সরিয়ে নিলাম, এই যে দেখুন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে পিৎজাটা খুব ভালো হয়েছে। মনে হয় না এটা চুলায় বানিয়েছি, মনে হচ্ছে যে এটা ওভেনে করেছি, ঠিক সেরকম। তো এবার আমি হাত দিয়ে টাচ করে আপনাদেরকে দেখাচ্ছি পিৎজাটা কত ভালো হয়েছে, মানে পিৎজাটা হয়েছে কিনা আমি সেটা চেক করে নিচ্ছি। পিৎজাটা একেবারে পারফেক্ট। এই 1 ঘন্টা চুলার আঁচটা কিন্তু একেবারে লো রাখবেন, না হলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। এবার পিৎজাটা তুলে নিতে হবে গরম গরম অবস্থায়, খুব সফট থাকবে পিৎজাটা, তো একটু সাবধানে তুলে নিতে হবে। অনেক বড় পিৎজা, যাতে ভেঙে না যায়। তো দেখুন প্রথমে আমি 4 সাইডে এই খুন্তি দিয়ে একটু আস্তে আস্তে এভাবে সরিয়ে সরিয়ে নিচ্ছি, একেবারে হুট করে তুলতে যাবেন না, এভাবে প্রথমে 4 সাইডে একটু আলতো করে সরিয়ে সরিয়ে নিতে হবে। এই যে দেখুন অনেকে কি করে ভিডিও দেখতে গিয়ে হুট করে মাঝখান থেকে চলে যায়, বাকিটা তো আমি পারবো, এতে করে কিন্তু আপনারই লস। আপনি কষ্ট করে ভিডিওটা দেখলেন কিন্তু জিনিসটা বানাতে গিয়ে পারফেক্টভাবে বানাতে পারলেন না, কারণ আপনি ভিডিওর প্রত্যেকটা টিপস দেখেননি, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনেননি, তাই স্ক্রিনে ভালো করে খেয়াল করেননি, এদিক ওদিক তাকিয়েছেন তাই। আচ্ছা যাক, তো এভাবে আমি এই পিৎজাটা তুলে নিচ্ছি খুব সহজে। এবার দেখুন যারা বিজনেস করতে চান এই পিৎজাটা কতটুকু হবে। এই তো আমি স্কেল মেশিনে বসিয়ে দিচ্ছি এই বোর্ডটা, তারপরে বোর্ডের ওজনটা মাইনাস করে নিচ্ছি। এবার পিৎজাটা দিয়ে মেপে নিচ্ছি এই পিৎজাটা কতটুকু হয়েছে, দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর দামটা কেমন রাখবেন বলে দেব। এই দেখুন আজকের এই পিৎজাটার আমার ওজন হয়েছে এই যে আপনারা যাতে দেখতে পারেন ঘুরিয়ে দিলাম, 527 গ্রাম হয়েছে, তো হাফ কেজির চেয়েও বেশি। এবার পিৎজাটাকে কেটে নিচ্ছি। তো যারা বাসায় বসে হোম ডেলিভারি দিতে চান, এই রকম একটা পিৎজা যখন বানাবেন, বানানোর সময় সব কিছু হিসেব করে বানাবেন। পিৎজাটা বানাতে যত টাকা আপনার খরচ যায় তার ডাবল দাম ধরবেন, তাহলেই হবে। আর যদি সেটাও না পারেন তাহলে একটা ডিম পিৎজা একেবারে কম করে হলো এটা 250 টাকা দিয়ে সেল দিতে পারবেন, তাহলে আপনি ঠকবেন না, কারণ আপনার পরিশ্রম আছে, পরিশ্রমটাই বেশি খরচের চেয়ে। আচ্ছা দেখুন পিৎজাটা কেটে দেখলাম এর পেছনটাও কিন্তু পড়েনি, যেহেতু পাতিলে বানাইছি যার কারণে হালকা একটু মুচমুচে হয়েছে, এই যে কিন্তু পড়েনি। আজ বানিয়ে দেখাবো কলিজা পিৎজা, চুলায় হাঁড়িতে, সুন্দর কালার আনার টিপস সহ সবচেয়ে সহজ রেসিপিতে। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপিও সকলের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে অনুরোধ রইল ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আর লাইক কমেন্ট করে যাবেন। আর চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পিৎজা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মেজারমেন্টের 250 গ্রামের কাপের হাফ কাপ লিকুইড দুধ। এই দুধটা গরম দুধ। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু আমি ফুটন্ত গরম নিছি। তারপরে চিনির দানাটা গলা পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ঠান্ডা করে নিছি। এবার দিয়ে দিব ইস্ট। ইস্ট দেওয়ার আগে দুধে আঙ্গুল দিয়ে চেক করে নিতে হবে দুধটা কি কুসুম গরম আছে নাকি এর চেয়ে বেশি গরম। কুসুম গরম থাকলে তবেই ইস্ট দেওয়া যাবে। আর কুসুম গরমটাকে এরকম একটা আঙ্গুল দিলে মনে হবে এটা গরম, কিন্তু আঙ্গুল কোনো জ্বালা করছে না, এই রকম। তো দুধের তাপমাত্রা যখন এই রকম হয়েছে তখন আমি দিয়ে দিছি 1.25 চা চামচ ইস্ট। যারা ইস্ট কোথায় পাবো বুঝেন না, অনেকে আমাকে প্রশ্ন করেন, তাদের জন্য বলছি ইস্টটা আপনার আশেপাশে যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। ছোট্ট বোতলে 40 টাকা, 60 টাকা, 100 টাকা এরকম বিভিন্ন রেটে পাওয়া যায়। আচ্ছা, ইস্টটা দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি আটা। মেজারমেন্ট কাপের 1.5 কাপ আটা নিয়ে নিচ্ছি। তারপর সব কিছু একসাথে মেখে নিচ্ছি। আমি বাজারের দোকানের কেনা খোলা আটা নিয়ে নিচ্ছি। আটার জায়গায় ময়দাও নিতে পারবেন, ময়দা নিলে সেক্ষেত্রে রেজাল্ট আরও বেশি ভালো হবে। তো আটাটা মাখার পরে এবার আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিছি। তারপর মথে নিচ্ছি। ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট আমি আটাটাকে এভাবে মথতেই থাকবো। প্রিয় বন্ধুরা, এই 5 মিনিট মথাটা হচ্ছে একটা টিপস। পিৎজা ভালো হওয়ার টিপসে হলো এই মথে নেওয়াটা। তো আমার মথে নেওয়া শেষ। এবার আটাটাকে একটু গোল করে নিছি। তারপর আটাটা 4 সাইডে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, অল্প তেলে হাত দিয়ে এভাবে একটু উপর থেকে 4 সাইডে লাগিয়ে দিছি। এবার আটা সহ এই বোলটাকে গরম পানির পাতিলের উপর রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য, ঢাকনা দিয়ে ঢেকে। রেডি করে নিচ্ছি কলিজাটা। এখানে 3টি মুরগির কলিজা, মানে 3টা কলিজা ফুটন্ত গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ছোট ছোট করে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। কলিজা পাতিলে নিয়ে নিছি। এবার কলিজার মধ্যে দিয়ে দিছি 3টি দেশি পেঁয়াজ, দিয়ে দিছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগের চেয়েও কম লবণ, মানে টেস্ট অনুযায়ী। দিয়ে দিছি 1 চিমটি হলুদের গুঁড়া, দিয়ে দিছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ আদা বাটা, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ রসুন বাটা। দিয়ে দিছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পানি। আমি ভাজা জিরার গুঁড়া নিছি, তাওয়ায় ভেজে তারপর পাটায় পিষে গুঁড়ো করে নিছি সেই জিরার গুঁড়াটা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে এগুলোকে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিছি। পানিটা শুকিয়ে গিয়ে দেখুন একেবারে তেলের উপর চলে আসছে কলিজা ও মশলা। এবার এই তেলের মধ্যে চুলার মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ এভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিলেই দেখবেন মশলার কোনো কাঁচা গন্ধ নেই। মোট কথা খুব সুন্দর গ্রান বের হয়েছে, মানে কলিজাটা হয়ে গেছে ভাজা ভাজা ভুনা ভুনা। তারপর নামিয়ে এক সাইডে বাটিতে করে রেখে দিছি। এদিকে দেখুন গরম পানির পাতিলের উপরে রাখার ফলে 1 ঘন্টার মধ্যেই ডোটা ফুলে গেছে।
তারপর এটাকে আবারও একটু মথে নিচ্ছি। মথে নিতে গিয়ে যদি হাতে লেগে যায় তাহলে একটু আটা ছিটিয়ে নেবেন। তো আমি একটু আটা ছিটিয়ে ভালো করে আবারও মথে নিচ্ছি। দেখুন, এই তো মথে নেওয়া শেষ। এবার এই আটাটাকে এই দেখুন একটু গোল করে নিতে হবে। তো গোল করার সময় দেখবেন হাতে লেগে যাবে। তা আবার একটু আটা ছিটিয়ে দু হাত দিয়ে আমি দেখুন একটু গোল করে নিচ্ছি। এই যে রুটি বেলার আগে যেরকম গোল করে নেয় ঠিক সেরকম গোল যেভাবে আপনি করতে পারেন করে নেবেন। তো আমি হাত দিয়ে এভাবেই করে নিচ্ছি। এই যে এভাবে করলে সহজ। তারপর বোলের মধ্যে একটু আটা ছিটিয়ে এই গোলটা রেখে দিলাম। ঘড়ি ধরে পাক্কা 10 মিনিটের জন্য রেস্টে। এই 10 মিনিট অবশ্যই রেস্টে রাখবেন। এই দিক দিয়ে রেডি করে নিচ্ছি বাকি জিনিসগুলো। নিয়ে নিচ্ছি মোজারেলা চিজ। এই গ্রেটার দিয়ে গ্রেট করে। মোজারেলা চিজটা পাওয়া যায় যে কোনো বড় মুদি দোকানে। এটা এনে ডিপ ফ্রিজে রাখতে হয়। যখন কোনো কাজে ব্যবহার করবেন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে 10 মিনিট পরে এইরকম গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব সহজে করা যায়। তো যতটুকু লাগে নিয়ে বাকিটা আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন। মোজারেলা চিজটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার দেখুন নিয়ে নিচ্ছি খুব পাতলা করে একটি কাঁচামরিচ কুচি, একটি পেঁয়াজ কুচি, ছোট্ট একটা টমেটো কুচি, পাকা টমেটো নিয়ে নিচ্ছি, কিছুটা ধনিয়া পাতা কুচি। সব কিছু কিন্তু খুব মিহিন করে কেটেছি। তারপরে সামান্য 1 চিমটি লবণ নিয়ে সব কিছু মেখে নিচ্ছি। এগুলোকেও এক সাইডে রেখে দিচ্ছি। এবার এই পাতিলে পিৎজাটা বানাবো। দেখুন এটা ননস্টিকের পাতিল। এই পাতিলে পিৎজা ভালো হয়। পাতিলের তলাটা মোটা, তাই পাতিলে যদি আপনারা বানাতে চান এই পাতিলে বানাবেন। এই পাতিলে ভালো হয়, অন্যান্য পাতিলে পুড়ে যায়। তলা মোটাযুক্ত পাতিলে ভালো হয়। তো এই পাতিলে আমি সামান্য একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ না থাকলে একটা টিস্যু দিয়ে ভালো করে পুরো পাতিলে তেলটা মেখে নেবেন। এবার পাতিলটাও এক সাইডে রেখে দিচ্ছি। এইদিকে 10 মিনিট শেষ। এই দেখুন এই গোলাটা। এইবার সামান্য আটা ছিটিয়ে একটা রুটি বেলে নেবে। এই 10 মিনিট রেস্টে রাখার কারণে এই দেখুন রুটিটা বেলতে গেলে কোনো সমস্যা হয় না। যদি এই 10 মিনিট রেস্টে না রেখে রুটিটা বেলতে যাইতাম তাহলে রাবারের মতো বেলতে কষ্ট হতো। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখুন রুটি বেলা পিঁড়া যতটুকু অতটুকু করে রুটিটা বেলে নিচ্ছি। তারপরে একটা ঢাকনা, এটা টিফিন বক্সের ঢাকনা উপরে দিয়ে দিছি। দেখুন গোল করে যে পাত্রে বসাবো সেই পাত্রের সমান আর কি ঢাকনাটা, সেই পাত্র থেকে একটু ছোট। তারপর 4 ছাটে ছুরি দিয়ে এরকম কেটে নিচ্ছি। কেটে নিতে গেলে খেয়াল রাখতে হবে সবগুলো যেন সমান হয়, চিকন চিকন, এই যে তাহলে সুন্দর দেখা যাবে। তো কাটার পরে এবার দেখুন আমি চিকন করে যে কেটেছি এইগুলোকে টেনে এভাবে শুধু একটু ভাঁজ করে দিচ্ছি। এটা হচ্ছে পিৎজার 4 ছাটের মোটা আর কি। 4 ছাটটা একটু সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। খুব সহজ ডিজাইন, যে কেউ পারবেন। এর আগে আমি একটা পিৎজা দেখাইছি, আপনারা অনেক সাপোর্ট করেছেন। ওখানে আমি বানিয়ে দিয়েছিলাম 4 ছাইটে। ওটা ছিল ডিম পিৎজা। যারা দেখেননি দেখে নেবেন, আমার পেজে আসছে, কয়েকদিন আগেই ছেড়েছি। আচ্ছা এভাবে ভাঁজ দেওয়ার পরে দেখুন এভাবে কিন্তু তোলা যাবে না, কারণ আটাটা খুব নরম সরম। তাই আবারও সেই ঢাকনাটার উপরে এইভাবে পিঁড়িটা উল্টো করে এটাকে নিয়ে নিচ্ছি। খুব সহজ কিন্তু, খেয়াল করুন। এবার আবার যে পাতিলে বসাবো পাতিলটা উল্টো করে এই ঢাকনা থেকে পিৎজাটা পাতিলে নিয়ে নিচ্ছি। এভাবে নেবেন তাহলে বাঁকা তেড়া হবে না। পিৎজার ডোটা কিন্তু একেবারে নরম থাকে। এভাবে বেলার পরে পাতিলে নিতে গেলে কিন্তু ছিঁড়ে ফিরে যাবে বা এক সাইড চিকন এক সাইড পাতলা হয়ে যাবে। এভাবে নিলে সুন্দর হবে। আচ্ছা দেখুন পাতিলে নিয়ে নিচ্ছি। তারপর যে ভাঁজগুলা দিছি সেই ভাঁজগুলার গোড়াটা আঙ্গুল দিয়ে চেপে দিছি 4 সাইডেই দেখুন। তারপর হাত দিয়ে এভাবে একটু পাতিলটা যতটুকু অতটুকু করে দিছি। এবার যেটা করছি খেয়াল করুন, কাঁটা চামচ দিয়ে পুরো পিৎজার গায়ে এইভাবে ছিদ্র করে দিচ্ছি। অবশ্যই মনে করে এটা করবেন, না হলে কিন্তু রুটির মতো ফুলে যাবে পিৎজাটা,
বিচ্ছিরি একটা কাণ্ড হয়ে যাবে। এভাবে কাঁটা চামচ দিয়ে মনে করে ছিদ্র ছিদ্র করে নেবেন। এই তো নিয়ে নিছি। আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে ছিদ্র ছিদ্র করে নিছি। এই তো দেখুন, দেখিয়ে দিলাম। এবার এই পিৎজার উপর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ টমেটো সস, টমেটো হট সস। এটা এখানে চাইলে পিৎজা সসও দিতে পারবেন। আমি যেহেতু আজকে সহজ রেসিপিতে বানাচ্ছি, যাতে যে কেউ বানাতে পারে, হাতের কাছে যা থাকে তা দিয়ে বানাচ্ছি কিন্তু। তো আমি 3 টেবিল চামচ টমেটো হট সস দিছি। চাইলে সসটা আরও বেশিও দিতে পারেন। তো আমি এতটুকুই দিলাম। তারপর একটা চামচ দিয়ে পুরো পিৎজার গায়ে এটা সমান করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে যে সালাডটা মেখে রেখেছি, সেখান থেকে পুরো অর্ধেকটা এভাবে ছিটিয়ে ছিটিয়ে। এটা অবশ্যই দিবেন। এটা দিলে অনেক টেস্ট লাগবে পিৎজাটা খেতে। অর্ধেকটা দেওয়া শেষ বন্ধুরা, দুঃখিত। তারপরে এইটুকু আমার স্কিপ হয়ে গেছে। আগে থেকে যে কলিজাটা রেডি করে রেখেছি, সেই কলিজাটা ছিটিয়ে পুরো পিৎজাতে দিয়ে দিছি। তারপর কলিজার উপরে আমি আগে থেকে যে মোজারেলা চিজটা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিছি। এইটুকু আমার স্কিপ হয়ে গেছে, আপনারা বুঝে নেবেন, মুখে বলে দিলাম। আচ্ছা দেখুন, তারপরে আমি কিছু কাঁচামরিচ ও টমেটো একই সাইজ করে এরকম চিকন চিকন করে কেটে নিছি, আর টমেটোর ভেজা অংশটা ফেলে দিছি, শক্তটা। তারপর এভাবে সাজিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রিং করে গোল গোল করে পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিছি। তারপর দিয়ে দিচ্ছি আবারও টমেটো, ছোট ছোট টুকরো করে কাঁচামরিচ ও টমেটো কেটে নিচ্ছি। এই দেখেন, এটাকে সাজিয়ে দিচ্ছি কিভাবে, এটা দেখে বুঝে নিতে হবে। এই দেখুন, এভাবে সাজিয়ে সুন্দর করে নিজেদের ইচ্ছা মতো আসলে উপরটা সাজানো। যে যত সুন্দর করে সাজাবে তার পিৎজাটা ততই সুন্দর লাগবে। আর সাজানোটা কোনো ব্যাপার না, পিৎজাটা টেস্টের ব্যাপার। আপনি সাজাতে যেমনই পারেন। পিৎজাতে আমি যা যা ব্যবহার করেছি, যদি তা ব্যবহার করেন, আল্লাহর রহমতে আপনি এই পিৎজাটা খেলেই বুঝতে পারবেন। বড় বড় রেস্টুরেন্টও এত ভালো পিৎজা ওরা বানাতে পারে না। আচ্ছা দেখুন, তো কলিজাটা আমি যখন ভিতরে দিছি, কয়েক টুকরা কলিজা আমি রেখে দিছি উপরে সাজানোর জন্য। এই দেখুন, সেই কলিজাটা আমি এই যে পেঁয়াজের গোল গোল পেঁয়াজ বসিয়েছি, পেঁয়াজের ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছি। বাস, এই তো দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। এবার চাটছাটে সুন্দর কালার আনার জন্য আমি 1 টেবিল চামচ টমেটো সস ব্রাশ দিয়ে এভাবে দেখুন লাগিয়ে দিচ্ছি। এভাবে দিলে আপনার মনে হবে যে ওভেনে এটা বানিয়েছেন, মানে সুন্দর কালার আসবে। চুলায় যেহেতু আমরা বানাচ্ছি, এটা না দিলে সাদা কালার আসতো, তো এটা দেওয়ার কারণে খুব সুন্দর কালার আসবে। আর যদি টমেটো সসটা এখানে না দিতে চান, চাইলে এখানে ডিমের হলুদ অংশ, মানে ডিমের কুসুমও ব্রাশ করে দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর হয়ে গেছে টমেটো সসটা লাগানো। ঢাকনা দিয়ে ঢেকে আমি হাঁড়ির ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিছি। তারপর চুলার আঁচটা একেবারে লোতে, সবচেয়ে লো যেটা, সেটাতে রেখে এভাবে ঢাকনা দিয়ে দিয়েছি। 40 মিনিটে পিৎজাটা হয়ে গেছে। ঠিক 40 মিনিট পর আমি ঢাকনাটা সরালাম। দেখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পিৎজাটা খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছাটা এভাবে আমি ধরে চেক করে নিচ্ছি হয়েছে কি না। এই দেখুন, হয়ে গেলে এগুলো শুকনো শুকনো লাগবে, হাতে টমেটো সস বাটা কিছুই লাগবে না। তো এইভাবেই আমি বুঝে গেলাম যে আমার পিৎজাটা এই 40 মিনিটে আল্লাহর রহমতে হয়ে গেছে। এবার চাটছাটে একটু খুন্তি দিয়ে দেখুন এভাবে একটু হালকা হালকা আলগা করে নিচ্ছি পিৎজাটা সহজে বের করার জন্য। তো পিৎজাটা বসানোর আগে আপনারা তো দেখেছেন আমি হাঁড়িতে তেল লাগিয়ে নিচ্ছি। অবশ্যই তেলটা লাগাবেন, তাহলে পিৎজাটা এই দেখুন এই যে চাটছাটে একটু আলগা করে এভাবে লাড়া দিছি, মানে পিৎজাটা পাতিলের গায়ে লেগে যায়নি। এবার এই প্লেটে নিয়ে নিছি সহজভাবে। আর হাঁড়ির ভিতরেও দেখুন পিৎজা থেকে লেগে যায়নি। এই তো খুব সহজে পিৎজাটা বানিয়ে ফেলছি। যারা সহজ রেসিপি পছন্দ করেন, ঝামেলা পছন্দ করেন না, সুস্বাদু খাবার পছন্দ করেন, তারা এইভাবে বাসায় নিজে বানিয়ে খাবেন এবং পরিবারের সকলকে খাওয়াবেন। নিজের হাতে সকলকে খাওয়ানোর মজাই আলাদা। আর নিজের হাতের খাবার নিজে খেলেও তৃপ্তিতে খাওয়া যায়। তো
এভাবে বাসায় বানিয়ে খেলে মনে করবেন না যে হোটেল রেস্টুরেন্টের থেকে খারাপ হয়েছে, কখনোই না। ওরা কিভাবে বানায় আমরা চোখে দেখি না, হাতটা পরিষ্কার করে ধোয় কি না আমরা দেখি না। তো আমরা নিজেদের হাতের বানানো খাবারই সবচেয়ে উত্তম মনে করি বা উত্তম। তো এভাবেই আজকের এই পিৎজাটা বানিয়ে নিলাম। এখন চাইলে পিৎজা কাটার দিয়ে কেটে নিতে পারেন, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই তো দেখুন কেটে আপনাদেরকে দেখাবো এর ভেতরটা কেমন হয়েছে। পিৎজার নিচটাও একটু পড়েনি, কিচ্ছু হয়নি, মানে ওভেনে যেমন হয় ঠিক সেরকম হয়েছে আমার এই পিৎজাটাই। দেখুন এই পিৎজাটা আর একটু ফুলতো, আমার এই আটাটা একটু চালের গুঁড়ার মতো ছিল, একটু মানে দানা দানা, আটাটা ভালো পড়েনি, না হলে কিন্তু এই পিৎজাটা আরও ভালো হইতো। খোলা আটা কিনেছি তো তাই এটা বেশি একটা ভালো পড়েনি। তা আপনারা যদি ভালো আটা দিয়ে বা ময়দা দিয়ে বানান আমার থেকেও বেশি ভালো হবে। ভালো থাকবেন।